আজকে যে আসলে যে কয়েকটি জায়গায় আন্দোলন বিক্ষোভ হচ্ছে রাস্তা ব্লকেট করে, যার ফলে আসলে ঢাকাবাসী আসলে যে ধরনের এক ধরনের যানজটের মুখে পড়ছে, একটি দুর্ভোগের মুখে পড়ছে যাত্রায়। যদি জানিয়ে রাখি যে আসলে শাহবাগ থেকে যে সায়েন্স ল্যাব বা এই যে রোডগুলো রয়েছে সেই রোডেও কিন্তু আসলে যান চলাচল যে আসলে একেবারে কিন্তু আসলে বন্ধ হয়ে পড়েছে, যার ফলে মানুষ যারা শাহবাগমুখী বা ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী বা পল্টন বা এই দিকের যে মুখী যে মানুষগুলো রয়েছেন তাদেরকে সেই সায়েন্স ল্যাব নেমে হেঁটে আসতে হচ্ছে বা যে কোনোভাবে হচ্ছে তাদেরকে আসতে হচ্ছে। তবে যান চলাচল একেবারেই চলছে না বলেই বলা চলে। এবং একই সাথে আমরা যদি জানিয়ে রাখি যে এই বিক্ষোভ বা এই রাজধানীতে শাহবাগ ব্লকের ফলে কিন্তু ব্লক কর্মসূচির ফলে শাহবাগে যে আসলে রাস্তাঘাট আটকে গেছে, একই সাথে যে একটু সামনে যে ইন্টারকন্টিনেন্টাল যে মোড় রয়েছে সেই মোড়েও কিন্তু একই অবস্থা। আমরা যদি জানিয়ে রাখি ছাত্রদলের পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেই কর্মসূচিকে সফল করতেই তারা কিন্তু সেই ইন্টারকন্টিনেন্টাল মোড়েও অবস্থান নিয়েছেন এবং সেখানেও কিন্তু আসলে তারা তাদের যে দাবি সেই দাবি আদায়ে তারা রয়েছেন। একই সাথে আমরা দেখছি আসলে এখানে জরুরিবাহী একেবারে অ্যাম্বুলেন্স বা অন্যান্য যে জরুরি সেবা যে গাড়িগুলো রয়েছে সেগুলোকেই কিন্তু আসলে একমাত্র তারা চলাচল করতে দিচ্ছেন এবং বাকি পুরো রাস্তা কিন্তু আসলে ব্লকেট করে রাখা হয়েছে। এবং একই সাথে ইন্টারকন্টিনেন্টাল মোড়, একই সাথে আমরা যদি জানিয়ে রাখি এবং কাকরাইল মোড়ের যদি অবস্থা আমরা একটু জানিয়ে রাখতে চাই যে আসলে কাকরাইলেও কিন্তু যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে বিএনপি সমর্থিত ইশরাক হোসেনকে যে শপথ সেই শপথ পড়ানোর দাবিতে কিন্তু বেশ কয়েকদিন ধরে আজকে 8 দিন হতে চললো, 8 দিন ধরে কিন্তু আসলে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি আসলে তারা চালিয়ে যাচ্ছেন। এবং সেই কর্মসূচির ফলে গতকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে কাকরাইলের যে মোড় রয়েছে সেই কাকরাইলে তারা নেতাকর্মীরা এখানে অবস্থান নেওয়ার ফলে সেই জায়গাটা থেকে রাস্তাঘাটে যে যান চলাচল সেগুলো আসলে বন্ধ হয়ে পড়েছে। এবং আমরা যদি জানিয়ে রাখি কাকরাইল থেকে আসলে যে ধরনের যে যান চলাচল কাকরাইল মোড় থেকে আসলে যে গাড়ি যান চলাচলগুলো চলাচল করার কথা সেগুলো কিন্তু আসলে চলতে পারছে না, যার ফলে মানুষ কিন্তু ঢাকা শহরের যারা এই মুখী কাকরাইল বা শাহবাগমুখী বা পল্টন থেকে গুলিস্তান থেকে মিরপুরমুখী বা এই যে মুখীগুলো যেগুলো রয়েছে সেই মুখী যাত্রীদেরকে কিন্তু আসলে বেশ বেগ পোহাতে হচ্ছে। আমরা যদি জানিয়ে রাখি এই আন্দোলন বা এই বিক্ষোভকে ঘিরেই কিন্তু আসলে যেই রাজধানীতে বর্তমানে যে যান চলাচলের যে অবস্থা আমরা যদি দেখানোর চেষ্টা করি যে একেবারে যে শাহবাগ মোড় অবস্থান করে বসে আছেন আন্দোলনকারীরা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা এবং একই সাথে ইন্টারকন্টিনেন্টাল মোড়, একই সাথে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন কাকরাইল মোড়ে, যার ফলে কাকরাইল মোড়, মৎস্য ভবন সেই ওই জায়গাগুলোতে যে গাড়িগুলো চলাচল করে সেগুলো কিন্তু আসলে একেবারে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা যদি আরেকটি বিষয় আপডেট দিতে চাই যে রাজধানী একেবারে বলা যায় যে আসলে যে যান চলাচল বন্ধ থাকার ফলে কিন্তু আসলে একেবারে যে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু আসলে অনেকটা বেগ পোহাতে হচ্ছে। তারা আসলে গন্তব্যে যেতে এই পথগুলো যারা বেছে নিচ্ছে, এই পথগুলো দিয়ে যাদের আসলে গন্তব্যে যেতে হয় তারা কিন্তু আসলে বেশ বেগ পোহাতে হচ্ছে তাদেরকে। আমরা যদি জানিয়ে রাখি আজকের এই আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা সকাল 10টা থেকে শুরু করেছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন তাদের এই অবস্থান বা তাদের এই বিক্ষোভ সেটি আসলে বিকেল 5টা পর্যন্ত তারা অবস্থান চালু রাখবেন। এবং যদি একই সাথে বিএনপির যেই কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন তিনি যে আসলে হাইকোর্টের রিট করেছিলেন তার যেই মেয়র পদ ফিরে পাওয়ার, সেই মেয়র পদ ফিরে পাওয়ায় আসলে আজকে যে হাইকোর্ট যে আদেশ দিয়েছে আসলে রিট খারিজ করে কিন্তু তার যেই দর্শক, একই সাথে আমরা যদি জানিয়ে রাখতে চাই যে এই হাইকোর্টে দর্শক আমরা যদি জানিয়ে রাখি যে আসলে যেই ছাত্রদলের আজকের এই কর্মসূচি সেই কর্মসূচি বিকেল 5টা পর্যন্ত হবে এবং একই সাথে পরবর্তীতে আরও কর্মসূচি আসতে পারে বলেও আমাদেরকে জানিয়েছিলেন। এবং আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই ঢাকা শহরে কিন্তু আসলে যান চলাচল এই সাইডের যেই যান চলাচলগুলো সেগুলো কিন্তু আসলে একেবারেই বন্ধ হয়ে পড়েছে, যার ফলে মানুষকে অনেকটা বেগ পোহাতে হচ্ছে। আমরা যদি জানিয়ে রাখি একই সাথে যে কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন বিএনপির বিভিন্ন ঢাকা দক্ষিণের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা, সেখানে তারা তাদের যে দাবি সেই দুইটি দাবিতে তারা
অবস্থান করছেন। একটি হচ্ছে ইশরাক হোসেনকে দ্রুত সময়ের মধ্যে মেয়র পদে শপথ পড়ানো, একই সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগেরও দাবি তারা করছেন। দর্শক, আমি দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর শাহবাগ এলাকা থেকে। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন। একই সাথে জানিয়ে রাখতে পারেন এই আন্দোলন, এই বিক্ষোভ, তাদের যে দাবি আদায়ের যে আন্দোলন, সেই বিক্ষোভ আসলে ঢাকা শহরের যে রাস্তা যান চলাচল সেগুলো যে আসলে একেবারেই যান চলাচল বলা যায় যে জ্যামে মানুষের যে আসলে দুর্ভোগ, সেটি নিয়ে আসলে আপনাদের কোনো মতামত থাকলে সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন। একই সাথে যে তাদের যে দাবি সাম্য হত্যার বিচারের দাবি, একই সাথে কাকরাইলে যে বিএনপি নেতাকর্মী অবস্থান নিয়েছেন